তোমাদের ক্লাসরুমে দেখো আমি একটা এক্সট্রা ভিডিও দিছি ক্রোম এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ক্রোম এক্সটেনশনের কাজ কি, এগুলো তোমাদের কাজগুলোকে সিম্পলিফাই করতে হেল্প করবে। ম্যাক্সিমামই অনেকেই জানার কথা, তারপরও অনেক এক্সটেনশন অনেকে নাও জানতে পারো, সো এগুলো তোমার কাজের হেল্পের জন্য আসবে। পুরো ভিডিওটা দেখবা, এটা প্রায় 1 ঘন্টার একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, চলে আসি মেইন টপিকে। আমরা আজকে অ্যাপোলোতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কোম্পানি লিড এবং কম্পিটিটর লিড সম্পর্কে জানবো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা অ্যাপোলোতে যখন গেছিলাম তখন কোম্পানিস নামে একটা অপশন ছিল, এই কোম্পানিসে ক্লিক করলাম। আচ্ছা, এখন তোমার এমন হতে পারে, একটু বোঝার চেষ্টা করো। কোন একটা ক্লায়েন্ট, মিউট করে দাও সবাই। ধরো কোন একটা ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্ট বললো যে ভাই, আচ্ছা give me, ওকে। তো ল ফার্মের মধ্যে ক্লায়েন্টের পছন্দের এরকম 5টা কোম্পানির নাম দিছে, দিয়ে বললো এই কোম্পানিগুলার ডাইরেক্টর যারা আছে তাদেরকে বাইর করে দাও। প্রত্যেক কোম্পানি থেকে 2টা করে দিতে পারো ডাইরেক্টর ম্যাক্সিমাম। এই, তো তখন হঠাৎ করে একটা কোম্পানির ডাটা তুমি কই পাবা? ধরো এটা একটা কোম্পানির নাম, অথবা ডোমেইন কপি করলেও হবে। ধরো আমি যে ডোমেইনটা কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল C। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কোম্পানি নামে একটা অপশন আছে, এখানে যদি আমার পছন্দের কোনো কোম্পানি থাকে, দেখো অনেক অনেক কোম্পানি লিস্ট করা আছে এখানে। তো আমি জাস্ট কোম্পানির ডোমেইনটা দিব। তো এই ডোমেইনের এগেনস্টে কোনো কোম্পানি যদি ওর কাছে থাকে, সে তোমাকে দেখাই দিবে। তাহলে কি, একটা নির্দিষ্ট কোম্পানির, এই একটা কোম্পানির প্রায় 8,000 ডাটা আছে এই অ্যাপোলোর কাছে। ওয়েল, তো আমার দেখো আমি কিন্তু এখন কি করতেছি, এই কোম্পানির ডাইরেক্টর বলছি, তাহলে এই কোম্পানিতে চলে গেছি। কোম্পানি নিয়ে রিসার্চ আমি পরে করব, এখানে আমাদের কোম্পানির রিসার্চের কিছু ব্যাপার স্যাপার আছে, ওইটা আলাদা। তো ক্লায়েন্ট বলছে ভাই তুমি আমার ডাইরেক্টর দাও। এই যে দেখো ডাইরেক্টর আছে, অল ডাইরেক্টর সিএক্সও। সিএক্সও মানে তো বুঝছো, CFO, CMO, CTO, এগুলা। এই ডাইরেক্টরে চলে গেছি, তাহলে এখানে ডাইরেক্টর আছে, অনেক অনেক ডাইরেক্টর আছে। এখন ক্লায়েন্ট আমাকে আলাদাভাবে কোনো ডাইরেক্টর উল্লেখ করে দেয়নি, সেলস ডাইরেক্টর না মার্কেটিং ডাইরেক্টর না কেমন ডাইরেক্টর, ঠিক আছে। তো আমরা যে কোনো ধরনের 2টা ডাইরেক্টর করে নিব, ম্যাক্সিমাম 2টা বলে দিছে। ওকে ফাইন। আমরা ভিউ অল বাটনে ক্লিক করি, তাহলে এই যে একটা নির্দিষ্ট লিড আমি বের করতেছি, তাই না? এবং এখানে আমাদের এই কোম্পানিগুলো সবগুলো দেখছো একই কোম্পানির। আচ্ছা, সবগুলোতে আবার ইমেল নাই, এগুলোতে ইমেল নাই, এই উপরেগুলোতে ইমেল আছে, ফাইন। তাহলে আমরা এই যে ডাইরেক্টর দুজন সিলেক্ট করলাম। এখন তুমি মনে করো এই ক্লায়েন্টের লিস্ট অনুযায়ী তুমি একটা এক্সেল বানাবা, এক্সেলের নাম দিলাম, আচ্ছা এগুলো ল ফার্ম, হ্যাঁ, ডাইরেক্টর। কিন্তু আমার ইচ্ছা মতো ফার্ম আমি নিতে পারতেছি না, ক্লায়েন্ট আমাকে 5টা, ধর আমি এটা বুঝে দিই 5 কোম্পানি, তাইলে তোমাদের মনে থাকবে। তো যে কোনো 5টা কোম্পানি আমাকে বলে দিছে, ওই 5টা কোম্পানি দুজন করে বা একজন করে যাই পাই, সে ডাইরেক্টর চাইছে। তা আমি দেখো এই যে দুজনকে একটা লিস্টে নিয়ে যাচ্ছি, আপডেট। তো এই যে লিস্টটা তৈরি হয়ে গেছে, অ্যাড টু লিস্টে গিয়া হয়ে গেছে। এই যে এই দুজন অলরেডি ঢুকে গেছে। তা একটা কোম্পানি পেয়ে গেছি আমি, হ্যাঁ। এখন LW.com, এটা কোম্পানিটার নাম হচ্ছে লাথাম। আমি কোম্পানির নাম দিয়ে এবার একটু সার্চ করে দেখাই, লাথাম ওয়াটকিন্স। আচ্ছা, আবার আগের মতো, হ্যাঁ, এই যে কোম্পানি সার্চে চলে যাচ্ছি, দেখো কোম্পানিতে যাচ্ছি, সব বাদ আগের গুলা। ওই দুজনের কিন্তু আমি আমার লিস্টে ঢুকে ফেলাইছি, ঠিক আছে। এবার এই যে কোম্পানিতে গিয়ে এখন আগের কোম্পানিটা ফালাই দিলাম, কোম্পানি, আবার গিয়ে এই কোম্পানির নাম দিয়ে দিলাম। নাম দেওয়া পাইনি, একটু ডোমেন দিয়ে দেখি পাই কিনা। ডোমেনে কিন্তু www বসানো যাবে না, হ্যাঁ। শুধু ওই যে something.com, এটাকে আমরা ডোমেইন বলি, আর এই পুরোটাকে আমরা ওয়েবসাইট বলি, HTTP, HTTPS, www, এগুলা
ওয়েবসাইট। আর ডোমেইন হইতেছে ওই যে ডাব্লিউ পরে যতটুকু পার্ট সেটা, যেমন kirkland.com, ঠিক আছে এরকম। ওয়েল, আমি তাহলে এই কোম্পানিটা দিয়ে একটু সার্চ করে দেখি, এই যে এবার পাইছি। ঠিক আছে, lw.com ঠিকই তো ছিল, আগে পাইনি কেন? লাথাম অ্যান্ড ওয়াটকিন্স, ওই যে এলএলপি লিখছিলাম এই জন্য পাইনি। ওকে, সমস্যা নেই, এই জন্য ডোমেইন দিয়ে সার্চ করা ইজি। ডান। এখন এই কোম্পানিতেও আমাদের দেখতেছি এবার অনেক মেম্বার আছে, তো এই কোম্পানির ভিতর ঢুকলাম, ঢুকে আমি বললাম ভাই এই কোম্পানি ডাইরেক্টর দেখে আমি চাইতেছি, ডাইরেক্টরে ঢুকলাম। এখন এখানে ভিউ অল দাও, ভিউ অল দিলে তুমি একটা শিট আকারে পাবা। আচ্ছা, এখন আমাদের এগুলো পার্টনার পার্টনার পার্টনার, এক্সাক্ট ডাইরেক্টর কে আছে দেখি তো। জব টাইটেলগুলো একটু দেখো, পার্টনাররা কিন্তু ডাইরেক্টর লেভেলেরই কাজ করে। তারপরও যদি ডাইরেক্টর এক্স্যাক্টলি থাকে সেটা আমার জন্য বেটার। পার্টনার রিসার্চ লাইব্রেরিয়ান, আচ্ছা। তো আমি এই যে উপরের থেকে নিব, যেগুলো একটু হায়ার সেগুলো উপরের দিকে থাকে। তো এই একটা নিলাম, এই একটা নিলাম, প্রত্যেকটা কোম্পানি থেকে ম্যাক্সিমাম দুজন বলছে। এই পার্টনাররাও কিন্তু ডাইরেক্টরের আন্ডারে পড়তেছে, এই জন্য ডাইরেক্টরের লিস্ট এদেরকে দেখাইছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাড টু লিস্ট, ওই যে লয়ারের যে এটা ছিল এখানে দুজন ছিল, যে এখন চারজন হয়ে গেল, অ্যাড টু লিস্ট, ডান। আচ্ছা, এবার চাইছি কি, এই কোম্পানি, তাইলে যে কোনো কোম্পানির লিড বের করতে পারবো না? জি, পারা যাবে ইনশাল্লাহ। আর এটা এমন একটা ডাটাবেস, আমি খুব কম কম কোম্পানি পাইছি যেটা পাওয়া যায়নি, হ্যাঁ। স্কাডেন পাইছি, স্কাডেন, ঢুকলাম, 4,000 মতো লিড আছে এর কাছে, ডাইরেক্টর প্লাস লাগবে, হ্যাঁ। অলে গিয়েও তুমি ডাইরেক্টর ফাইন্ড করতে পারো, সিঙ্গেল 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 খুঁজে দেখো। এই যে তুমি ভিউ অল দাও, আমি এখন অলে আছি, ডাইরেক্টর প্লাস না। আচ্ছা, এই যে ডাইরেক্টর পাইছি, আবার এই যে এই আরেকটা ডাইরেক্টর পাইছি, দুটো ডাইরেক্টর পেয়ে গেছি। আর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু ডাইরেক্টর না, পার্টনার, সিনিয়র ক্লায়েন্ট, অ্যাসোসিয়েট, পার্টনার, অ্যাসোসিয়েট, এই দুটো ডাইরেক্ট পেয়ে গেছি। ডাইরেক্টর অ্যাড টু লিস্ট, আমাদের এই ল ফার্মে চারটা ছিল, এখন ছয়টা হয়ে যাবে, ডান। আচ্ছা, তাহলে এবার সিডলে কপি করলাম, আবার কোম্পানিতে যাচ্ছি, কোম্পানিতে আমাদের যে কোম্পানির ফিল্টারটা আছে এটা উঠাই দিই, পেস্ট। আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, এই কোম্পানির অনেক সময় একটা কোম্পানি কিন্তু তিন চার জায়গায় লোকেশন থাকতে পারে, হ্যাঁ। দেখা যায় হেড অফিস ঢাকাতে, কিন্তু ওদের চিটং এর লোকজনও দেখাচ্ছে লিডে, এন্ড ক্লায়েন্ট বলে দিছি ইউএস এর লিড লাগবে, তাই না? তো আমরা একটু ওই যে ফিল্টার করার সময় ওই যে লোকেশন ফিল্টারটা একটু ইয়া করে দিব, হ্যাঁ, ইউএসএ দিয়ে দিব। মানে অ্যাকাউন্টগুলোর লোকেশন, মানে আমি যে সমস্ত এমপ্লয়ীদেরকে পাইতেছি এরা যাতে আমার ইউনাইটেড স্টেটস এর ভিতরে থাকে। ঢুকলাম, এখন শুধু ইউনাইটেড স্টেটস এর লিডগুলো দেখাবে। আচ্ছা, অলে গিয়ে ভিউ অল দিলাম। আচ্ছা, এবার ডাইরেক্টর আছে কেউ, কো চেয়ার, পার্টনার পার্টনার পার্টনার, অ্যাসোসিয়েট, ম্যানেজিং অ্যাসোসিয়েট, অ্যাটর্নি, পার্টনার, ডাইরেক্টর লেভেলে আমি ডাইরেক্ট পাইতেছি না, তো আপাতত একটা পার্টনার নিয়ে রেখে দিই, হ্যাঁ, দুটো নিলাম না। আচ্ছা, দুটোই নিয়ে নিই, শেষ। সো অ্যাড টু লিস্টে গিয়ে ল ফার্মে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের মোটামুটি লিস্টের মধ্যে এই যে মোটামুটি 8-10টা লিড ঢুকে গেছে। তাই এখন আমি লিস্টে যাচ্ছি, লিস্টে গিয়ে এদেরকে আমি এখন এই যে ল ফার্মে যে কজন আছে, কজন আছে এখানে, 8জন মনে হয়, তাই না? কিছু ইমেলে যে পাই নাই, এটার ইমেল পাই নাই, এটার ইমেল পাই নাই, এটার ইমেল নিয়ে কনফিউজ, যেগুলো গ্রিন টিক দেওয়া সেগুলো শিওর। আচ্ছা, তো একটা জিনিস একটু মাথায় রাখো, কোনো ইমেল যদি কনফিউজ থাকো তুমি এখান থেকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করবা, আর একটা ওয়েবসাইটে যাবা, এটা আমি পরে আরো ডিটেইলে দেখাবো, ভেরিফাই ইমেল ও আর জি লিখে গুগল করবা। এই সাইটটাতে ঢুকে একটু দেখবে ইমেলটা ঠিক আছে কিনা, এই ইমেল ভেরিফিকেশনের প্রসেস বা জিনিসগুলো কি আমি পরে, জাস্ট আপাতত মাথায় রাখো। অ্যাপোলো বলতেছে একটা ইমেল সে, না এই যে পাই গেছে, এটা ভেরিফাইড, গ্রিন হয়ে গেছে অলরেডি এগুলো সব। তারপর আমি একটু দেখাই, ধরো কোনো ইমেল নিয়ে সন্দেহ থাকলে ভেরিফাই ইমেলে ক্লিক করবা, ভেরিফাই ইমেল ও আর জি লিখে গুগল করলে পাবা। আচ্ছা, এই যে বলে দিছে এই ইমেলটা ভ্যালিড, ফাইন। এই ভ্যালিডিটি কেমনে চেক করে এগুলো আমি পরে বুঝাবো ইমেল ভ্যালিডেশনের ক্লাসে। তা আমাদের মোটামুটি যে একজন খালি পাইনি, আর বাকি সব ঠিক আছে, তো এই জন্য ফালাই দিই আমি এর ইমেলটা পাইনি। ওয়েল, সিলেক্ট করে এই যে ড্রপ ডাউন থেকে দেখবা ডিলিট অপশন আছে, রিমুভ ফ্রম দ্য লিস্ট, হ্যাঁ। ওকে, কি রিমুভ করতেছি বুঝলাম না। আচ্ছা, দেখ, সমস্যা নেই, আমরা এক্সপোর্ট করার সময় এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন সিলেক্ট অল দিলাম, আমাদের এখানে কজন আছে, 1 2 3 4 5 6 7, 7জন অ্যাপ্লাই। এই যে প্রথম 7জনকে সিলেক্ট করছি, এটা বাদ। এখন এই 7জনকে আমি একটু এক্সপোর্ট করে নিয়ে আসি, এক্সপোর্ট রেকর্ড।
এগুলো তো মনে আছে আগের মতো, হ্যাঁ, কোম্পানি অ্যাড্রেসটা খালি আগে নিয়ে আসবো, তারপর সিটি স্টেট কান্ট্রি, পয়সা বাকি সব ফলাই দিয়েছি। ব্যাস। তাহলে আমরা যদি ফিক্স কোনো কোম্পানি দিতে পারবো না, মানে এই সেম প্রসেসটাই। আগে তো আমরা কি করছি, আমি ইন্ডাস্ট্রি ধরছি, লোকেশন ধরছি, তারপরে হচ্ছে তোমার জব টাইটেল ধরছি, ধরে যা আসছে কোম্পানি সব নিছি। এখন ক্লায়েন্ট এটা ফিল্টার করে দিল যে আমার ভাই এই 5টা কোম্পানি বাইরে তুমি আমার লিড দিবা না। তাইলে আমি কোম্পানিতে গিয়ে ওই ইমেল, আগে কোম্পানির ডোমেনটা বসাইছি, সেই কোম্পানির ভিতর ঢুকে প্রত্যেকটা কোম্পানির লিডের মধ্যে ঢুকছি, ঢুকে ডাইরেক্টর চাইছে, ডাইরেক্টর গুলো বাড়ি করে করে দিছি। সহজ না কঠিন বলো? সহজ আছে বেশ। আচ্ছা। তো আমাদের আসল কাজ আসলে এটা না, আসল কাজ হচ্ছে আমরা কোম্পানি লিস্ট বিল্ডিং করব। আমি জাস্ট এরকম অনেক ক্লায়েন্ট আসে কি করে, এক্সেল এরকম দেয়, দিয়ে দেখা যায় যে কি কোম্পানি শুধু ডোমেন ধরা দিছে, এবার এগুলো লিড বাই করে দাও, এই টাইটেল লাগবে আমার। তাহলে এটা একটা এক্সট্রা ফিল্টার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি এটা একটু দিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট পরেরটা আমি বুঝাচ্ছি। এক, আমি অ্যাটর্নি কোম্পানি 5টা দিয়ে দিই তোমার, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে পাবা। ওকে। কোম্পানি দিয়ে দিছি এগুলো, আবার এরকম আসছে কেন? থাক। আরে, এখন তুমি কি করবা, গিভ মি এই 5টা থেকে তুমি আমার 10টা পার্টনার লিডস দিবা, পার্টনারের লিড, টাইটেল থাকবে পার্টনার। এবং এই সমস্ত কোম্পানিতে পার্টনার বেশি থাকে। দুই বন্ধু মিলে একটা অ্যাটর্নি কোম্পানি দিছে, দুই অ্যাডভোকেট বন্ধু মিলে একটা কোম্পানি দিছে, 5জন ফ্রেন্ড ভার্সিটিতে পড়াশোনা করছে, 5জন মিলে একটা কোম্পানি দিছে, সো দোজ অল আর পার্টনার্স। ঠিক আছে? মানে ছোট নিশে দেখা যায় পার্টনার কোম্পানি অনেক থাকে এ ধরনের লিগ্যাল সার্ভিস গুলোতে। আচ্ছা, এখন তুমি 10টা যদি না মিলাতে পারো, এরকম আসছে কেন? ও আচ্ছা, একটা ডোমেন কম দিছি। তুমি ফার্স্টে এই যে ডোমেন দিয়ে সার্চ করবা, কোম্পানি দিয়ে সার্চ করে দেখবা, না পেলে ডোমেন দিয়ে দেখবা। এই ডটটা যাচ্ছে না কেন? এসে এতক্ষণে। আচ্ছা, সোজা কথা, এই কোম্পানি 5টা থেকে তুমি 10টা লিড দিবা, প্রত্যেকটা থেকে দুইটাও নিতে পারো, তিনটাও নিতে পারো, একটাও নিতে পারো। যেমন মন চায় আমার 10টা লিড দিবা পার্টনারের, এবং অল পার্টনার শুড বি লোকেশন যাতে ইউনাইটেড স্টেটস হয়। অর্থাৎ আমি যখন লিড ফাইন্ড করবো, তখন আমি ওরে ওই যে ফিল্টারে আমি ধরাই দিব লোকেশনটা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ হয় না, এই কোম্পানির ইউকে তে একটা অফিস আছে, তো এখন আমি ইউকে এর লিড তো সে চাইনি। তাহলে আমার একটা লোক মনে করো কোডমিন বিডির, সে চিরং এ ব্রাঞ্চে কাজ করে। তো তোমার আমি বললাম কোডমিন বিডির যারা ডাইরেক্টর আছে লিড দাও, তুমি এখন চিটং ব্রাঞ্চের লিড দিলা। এখন ক্লায়েন্ট তো চাইছে ঢাকার, কারণ সে ঢাকায়, তার সাথে কথা বলবে, ফোনে কথা বলবে, সার্ভিস অফার করবে, চাই চিরং এ তো সে যাইতে পারবে না। তাইলে চিরং এর লিড দিয়ে তো লাভ নেই। এটা তোমাকে বুঝতে হবে যে লোকেশনটা কোন জায়গায় যাচ্ছে, যে লোকটা কাজ করতেছে ওর অফিসটা কোন জায়গায়, ওর লোকেশনটা কোন জায়গায়, এটা একটু খেয়াল রেখো। এটা একটা কাজ। এবার আমরা কোম্পানি ফাইন্ডিং এ যাচ্ছি। এবার আমি ওপেন, মানে আমি আসো এই কোম্পানিসে যাচ্ছি। এখানে দুই রকমের জিনিস কাজ করবে, এক হইতেছে ফিল্টার ক্লিয়ার করছি। আচ্ছা, এখন আমরা বললো যে তুমি আমাকে কোনো নির্দিষ্ট কোম্পানি না, ওপেন, কোনো মানুষের লিড বাইর করবা না, আমরা কোম্পানির ডাটা দিবা। কোম্পানি ডাটা কি? একটা কোম্পানি কোম্পানি ডাটা কি হতে পারে আমরা একটু বুঝি। ধরো একটু আগে, ধরো এই যে আমি এই একটা কোম্পানি, একটা কোম্পানি ডাটা কেমন হয় আমি একটু আগে বুঝাই তো।
এটা হচ্ছে অ্যাপোলো কোম্পানি। দেখো লিঙ্কের দিকে তাকালে দেখো অর্গানাইজেশনের লিঙ্ক, পিপলের লিঙ্ক না। আচ্ছা, তো এখানে কি আছে, একটা কোম্পানির নাম। এই কোম্পানির লিঙ্ক মানে কি, এটা ওয়েবসাইট। কোম্পানির লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন আর পার্সোনাল লিঙ্কডইন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে একটা কোম্পানি, পেজ এক্সপার্ট। এই কোম্পানির একটা কোম্পানি প্রোফাইল লিঙ্কডইন, ফেসবুক পেজ থাকে না, ওরকম আর কি। যেমন আমার লিঙ্কডইন প্রোফাইল হয়েছে এটা, এটা আমার পার্সোনাল প্রোফাইল। আবার কোডবেন বিডির একটা কোম্পানি প্রোফাইলও আছে। গ্রুপ বাদ দিলাম, এই যে কোডবেন বিডি একটা কোম্পানি প্রোফাইলও আছে, ঠিক আছে। তাইলে এই হলো সে কোম্পানি প্রোফাইলটা আর কি, হ্যাঁ। ওকে, ইউএস মেম্বার দিলে linkedin.com/company। ওকে, এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল লিঙ্কডইনের। আচ্ছা, এটাই আর কি, এখানে লিঙ্কডইনের কোম্পানি প্রোফাইলটা দেওয়া আছে। আচ্ছা, এবার এটা কোন ক্যাটাগরির, মানে ক্যাটাগরি মানে কি, আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি থাকে না, এই কোম্পানিটা কি ক্যাটাগরির উপরে কাজ করে। আচ্ছা, এই কোম্পানির এটাকে আমরা হেডকোয়ার্টার বলি, HQ। হেডকোয়ার্টারের লোকেশন কোথায়? চন্ডীগড়, ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন এই কোম্পানির একটা ডিসক্রিপশন থাকে, এটা খুব একটা কাজের না। যেটা কাজের সেটা হচ্ছে যে এই কোম্পানির এমপ্লয়ি কতজন, মানে এমপ্লয়ি কতজন সেটা তো আর পাবো না। এই কোম্পানির অ্যাপোলোর কাছে কজন এমপ্লয়ি আছে। ওভারভিউতে দেখো, এই কোম্পানির একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই কোম্পানি কত সালে ফর্ম হইছে সেটা দেওয়া আছে। কিওয়ার্ড মানে কি, এই কোম্পানি আরো কি কি নিয়ে কাজ করে। কোম্পানি ইন্ডাস্ট্রি তো বুঝছো, এটা উপরেই দেখছো। তাহলে কোম্পানির ফাউন্ডিং ইয়ার পাইলা, কোম্পানির ফোন নাম্বার পাইলা, কোম্পানির ইন্ডাস্ট্রি পাইলা, কোম্পানির হেডকোয়ার্টার পাইলা, গেল। এবার এই কোম্পানির কোনো নিউজ বা আপডেট, টেকনোলজি কি কি ব্যবহার করতেছে। অনেক ক্লায়েন্ট তোমার কাছে চাবে যে ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইছে এমন কোম্পানির লিস্ট আমাকে দাও, টেকনোলজি দিয়ে ফিল্টার করা। তাইলে কি টেকনোলজি ফিল্টার হচ্ছে, চাইতেছে যে আহ, যে সমস্ত কোম্পানি ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে, যদি ওটার অল্টারনেটিভ আমি দেখাবো, জাস্ট আমি একটু উদাহরণ দিতেছি। কোম্পানিসে না গিয়ে এখানে টেকনোলজি ফিল্টার অপশনটা আছে না, সেটা জুম ইনফোতে আছে। আচ্ছা, স্কিপ করলাম এটা। আচ্ছা, টেকনোলজি, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কোম্পানির পিপল যারা আছে, ডাইরেক্টর, সিএক্সও, এদের লিড লিড এইবার আসল জিনিস, লুক লাইক কোম্পানিস। এটা কি জিনিস? কম্পিটিটর। ফেসবুকের কম্পিটিটর কে? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরকম। এই কম্পিটিটর অ্যানালাইসিসের উপর আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, এটা পরে। তাহলে এটা খুব, এটা অনেক কাজে লাগবে। এটা কয়েকটা ডোমেন দিয়ে বলবে এদের কম্পিটিটর বের করো। কেন বের করবে, ভালো করে বুঝো। ধরো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এখানে আমি একটা সিকিউরিটি সফটওয়্যার বানাইছি। এই সফটওয়্যারটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খুব ভালোভাবে ব্যবহার করতেছে গত 1 বছর ধরে। আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে কোনো ধরনের সিকিউরিটি প্রবলেম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হয়নি। তো আমি এই সফটওয়্যারটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাছে বিক্রি করছি। এখন আমি চাইতেছি এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতো আরো কিছু কোম্পানি যদি পাই, তাইলে বলবো, ধরো আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে গেলাম, ব্র্যাক ব্যাংকে গেলাম, ব্যাংক এশিয়াতে গেলাম, সবগুলো ব্যাংকে গিয়ে বললাম যে ভাই, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু আমাদের এই সিকিউরিটি সফটওয়্যারটা ব্যবহার করতেছে, গত 1 বছরে তাদের কোনো সিকিউরিটি ব্রিচ হয়নি, তারা পুরো সেফ, তাদের কাস্টমারদের ডাটা সব সেফ, আপনিও আমার এই সফটওয়্যারটা ব্যবহার করেন। বা বড় কোম্পানিটা যদি ধরা যায়, মনে করো স্ট্যান্ডার্ড চার্টার্ড বড় ব্যাংক, তাইলে আমি আরো ভালোভাবে উদাহরণটা দিতে পারবো ওদেরকে, যে দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় ব্যাংক আমাদের সফটওয়্যার ইউজ করতেছে, আপনারা ইউজ করেন, আমাদের 1 বছরের সাপোর্ট আছে বা এরকম। তো বুঝছো সবাই কম্পিউটার কেন লাগে, কম্পিউটার অ্যানালাইসিস কেন করে। জি, বুঝতে পারছি। ওকে, তাইলে আমাদের কম্পিউটার অ্যানালাইসিস আর একটা অ্যাসাইনমেন্ট দিব আমি পরে। আপাতত আমরা কিছু কোম্পানির ইনফরমেশন বের করতে চাচ্ছি। তো আমরা খুবই সহজ, আমি জাস্ট একটা কোম্পানির আইডিয়া দিলাম কি কি হতে পারে। আমি যখন এটাকে এক্সপোর্ট করব,
তখন দেখবে আরো অনেক কিছু অ্যাপোলো আমাদেরকে বের করে দিচ্ছে। বিশেষ করে ওদের কোনো ফান্ডিং আছে কিনা এখানে দেখাচ্ছে না ডাটা। এটা ভালো কোম্পানি নিতে না, তাহলে একটু ইজি হবে। ধরো ফেসবুকই নেই, ফেসবুকের ডাটা আমি দেখতে যাচ্ছি বা গুগলের ডাটা দেখতে যাচ্ছি। গুগলে ঢুকলাম, এদের দেখবে অনেক কিছু আছে। এদের টেকনোলজি কি কি ব্যবহার করতেছে, 250টা টেকনোলজি ইউজ করতেছে তারা। ফান্ডিংটা একটু হাইড করে রাখছে ওরা। আচ্ছা, জব পোস্টিং, তাদের সমস্ত জব পোস্টিং দেখায়, এমপ্লয়ি ট্রেন্ডস, কোন বছরে কত সেল হয়েছে এগুলো সব দেখাচ্ছে। ইউজ ওয়েবসাইটে ভিজিটর, কানেক্ট করতে হবে ওয়েবসাইট, এটা বাদ দিলাম। তাহলে এদের কম্পিউটার দেখায়, অ্যামাজন, মাইক্রোসফট, অ্যাপল, মেটা, ওরাকল, এরা। এদের ফোন নম্বর হচ্ছে এটা। এই যে এখানে কিছু ক্যাপিটাল আছে, মার্কেট ক্যাপ কত, তারপর হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ কত, এগুলো ক্লায়েন্টরা চায়, কত সালে তৈরি হয়েছে। তার মানে কি অ্যানুয়াল রেভিনিউ পাইলাম, মার্কেট ক্যাপিটাল বলতে মার্কেটের শেয়ার কতটুকু আছে। আর এখানে আবার অনেক সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, ওয়েবসাইট বাদেও লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এগুলো দেওয়া আছে। ওদের অরিজিনাল হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এমপ্লয়ি কত দেখছো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লাখ এমপ্লয়ি কাজ করে, বাবারে। তাইলে আমরা মোটামুটি অনেকগুলো আইডিয়া পাইলাম, তাই না? এখন আমি চাইতেছি যে ভাই, কোম্পানিতে আবার যাচ্ছি। তোমরা মোটামুটি বুঝলা যে আসলে একটা কোম্পানিতে কিরকম ডাটা থাকতে পারে, বা কোম্পানিতে কি কি যেমন পার্সোনালি আমরা কি কি নিছি, নাম, ইমেল, ফোন অ্যাড্রেস, ওয়েবসাইট, জব টাইটেল, এগুলো না। মানে কোম্পানির ক্ষেত্রে কি কি নিবো সেগুলো দেখাইলাম আর কি আমি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কোম্পানিতে যাচ্ছি। কোম্পানিতে আমি এখন নির্দিষ্ট কিছু কোম্পানি ফাইন্ড করব, হ্যাঁ। এই যে কোম্পানিজ থেকে, কিন্তু পিপল থেকে না। আচ্ছা, কোনো নির্দিষ্ট কোম্পানি নাই আমার। আমি বললাম, ভাই, গত ক্লাসে তো আমাকে রেস্টুরেন্ট বাইর করছো না রিয়েল এস্টেট বাইর করছো? অ্যাপোলোতে অ্যাসাইনমেন্ট করো নি তোমরা? রেস্টুরেন্টস। শুনো, তোমাদের অ্যাসাইনমেন্ট প্রত্যেক সপ্তাহে একটা করে দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো যদি অন টাইমে শেষ না করো, তোমাদেরকে ড্রপ আউট করা হবে। ড্রপ আউটের নিয়মটা হচ্ছে কি, আমরা গ্রুপ থেকে 15টা ক্লাস পর টেম্পোরারি তোমাদেরকে রিমুভ করে দিব, যাতে যারা অ্যাসাইনমেন্ট করে না তারা যাতে ক্লাস না করতে পারে। পরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আবার কিন্তু ক্লাসে জয়েন হতে হবে, ঠিক আছে? সুতরাং এইটা লোড পড়ার আগেই প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট প্রত্যেকটা ক্লাসে শেষ করে ফেলো। সপ্তাহে 2টা ক্লাস, আহামরি কিছু না, ঠিক আছে? ডোন্ট মিস দ্য অ্যাসাইনমেন্ট। আর আর মার্কেট রিয়েল এস্টেটের উপরে করা হচ্ছিল। না, আচ্ছা। আর মার্কেট প্লেসে আমরা যখন যাব তখন মানে টোটাল 25টা ক্লাস পর তোমাদের একটা ফাইনাল এক্সাম হবে। 15টা ক্লাস পর একটা মিড টার্ম এক্সাম হবে। ওই মিড টার্ম এবং ফাইনাল যারা দিছে এবং যারা ভালো করছে তারাই কিন্তু ফাইবার আপওয়ার্কে নামতে পারবে। তাইলে তুমি মার্কেটে ফ্রিতেই যাইতে পারবা এই কোর্সের সাথে, যদি তুমি সমস্ত অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ফাইনাল দিয়ে প্রসেস অনুযায়ী যাও। নাইলে কিন্তু তুমি ফাইবার ক্র্যাশ করতে পারলো না, আপওয়ার্ক ক্র্যাশ করতে পারলো না। ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ যদি না করতে পারো, তাহলে মার্কেট থেকে ইনকাম করবা কেমনে, তাই না? সুতরাং অ্যাসাইনমেন্ট মিস করা যাবে না, পরীক্ষা মিস করা যাবে না। ডেলির ক্লাস ডেলি শেষ করবো। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা করে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওকে? আচ্ছা। হ্যাঁ, আমি প্রথম ক্লাসগুলা করতে পারিনি। আমি এই যে রবিবার থেকে ক্লাস করতেছি। হ্যাঁ, গুগল ক্লাসরুমে ভিডিওগুলো দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, দেখে শেষ করে ফেলো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন দেখো ইন্ডাস্ট্রিটা কি জিনিস। ইন্ডাস্ট্রিতে ওই যে আমি বললাম আগের মতো, আজকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি দিই। কনস্ট্রাকশন মানে কি, যারা আহ, একটা হচ্ছে রিয়েল এস্টেট আর কনস্ট্রাকশন কিন্তু আলাদা। রিয়েল এস্টেট মানে কি, রিয়েল এস্টেট ব্রোকার। অর্থাৎ, এটা আমি রিয়েল এস্টেটের ক্লাস যেদিন নিব সেদিন আরো ডিটেলে বুঝাবো। অর্থাৎ কোনো একজন, আমাদের বাংলাদেশে কি হয়, বাড়ি সেল করে, ফ্ল্যাট সেল করে, মানুষজন হাইটা হাইটা বাসা ভাড়া নেয়, তাই না? বাসা দেখে নিজেরা, বা বাড়ি বিক্রি করতে গেলে হয়তো দালাল টালাল লাগে। এই বাইরের কান্ট্রিতে রিয়েল এস্টেট এজেন্ট মানে হচ্ছে সোজা কথা বাংলাদেশের দালাল। সো এটা একটু ভদ্র টাইপের দালাল আর কি। তাদের কোম্পানি আছে। আবার বাইরের কান্ট্রিতে কেউ এরকম হাইটা হাইটা বাসাও খুঁজে না, মালিকের সাথে ডাইরেক্ট কথাও বলে না। ঘটকের মতো আর কি। ঘটকের কি হয়, ছেলে পক্ষের কিছু ছবি থাকে, মেয়ে পক্ষের ছবি থাকে। এবার ছেলেদেরকে বলে আপনার কিরকম মেয়ে পছন্দ, কোন জায়গায় মেয়ে পছন্দ, সেই অনুযায়ী সে ফটো বাইর করে দেয়, তাই না? লাইক দ্যাট, ওর হাতে অনেক অনেক লিস্ট থাকে। ধরো ক্যালিফোর্নিয়ার অনেকগুলো কমার্শিয়াল রিয়েল এস্টেটের লিস্ট আছে তার কাছে, যারা এই প্রপার্টি সেল করতে চায়। এবার যারা কিনতে চায় তাদের একটা লিস্টও থাকে তার কাছে। এবার সে ম্যাচিং ম্যাচিং করে, যে ভাই আপনি কিনতে চাচ্ছেন এই ক্যালিফোর্নিয়ার এই জায়গায়, দেখেন এখানে মর্গেজের পরিমাণ খুব কম, ব্যাংকের লোন কম আছে, এবং ফ্ল্যাটটাও একদম নতুন করা হয়েছে, রং করা, আপনি দেখে আসতে পারেন, এটার কস্ট এত পড়বে। এখন এই প্রপার্টিটা যদি ওই রিয়েল এস্টেট ব্রোকার সেল করে দিতে পারে, যে হচ্ছে মালিক, সে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়।
এটা শুরুতেই কন্ট্রাক্ট থাকে। সো ওইটা হচ্ছে রিয়েল এস্টেটের কাজ, ইন্ডাস্ট্রিটার কাজই হচ্ছে হচ্ছে ওইটা। আর কনস্ট্রাকশন কি, কনস্ট্রাকশন মানে এরকম রিয়েল এস্টেট, কমার্শিয়াল হোক বা হোম বা এরকম ফ্ল্যাট টাইপের রিয়েল এস্টেট মানে প্রপার্টি গুলা বানায় দিবে কনস্ট্রাকশন, বুঝছো না? আমাদের বাংলাদেশে কি হয়, ওই যে আমরা হচ্ছে এই যে ধরো বাসা বাড়ির ক্ষেত্রে আমরা কি করি, লোকাল একজন কন্ট্রাক্টর দিয়ে কাজ করাই, বাইরে এরকম না। বাইরে এই কনস্ট্রাকশনের কাজগুলো বড় বড় কোম্পানিগুলোকে দেওয়া হয়, যেমন বাংলাদেশের রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে না, বিভিন্ন ধরনের অ্যাসেট বা ডোমিনো, তারপরে হচ্ছে রিলায়েন্স, এরা কি করে এরকম কনস্ট্রাকশনের বিল্ডিং এর কাজগুলো করে। তাহলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কি বিল্ডিং এর কাজ করে, ইটস নট রিয়েল এস্টেট, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, গেল। তাহলে আমাকে আমার রিয়েল এস্টেট বলতে কি তাহলে শুধু ওই যে ব্রোকারের কথা যেটা প্রকারের বললেন? যে কোম্পানিগুলো ওগুলোকে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা ইন্ডাস্ট্রি গেল, এখানে খুব বেশি ফিল্টার দিব না। এটা হচ্ছে তোমার টাস্ক ওয়ান, আগেরটা যেটা বুঝলাম। টাস্ক টু তো হচ্ছে ফাইন্ড 25 কোম্পানি লিডস। আচ্ছা, কি কি দিছি? টার্গেট, ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, লোকেশন। আমরা আসলে লোকেশনে চলে যাই, মানে এই অ্যাকাউন্টগুলোর লোকেশন কই, ধরো মায়ামিতে। ফ্লোরিডার মিয়ামিতে, ঠিক আছে? মানে ফ্লোরিডা হচ্ছে স্টেট আর মিয়ামি হচ্ছে সিটি। আরে এমপ্লয়ি সাইজ হচ্ছে 1 থেকে 10, একদম ছোট কোম্পানি নিতেছি। স্টিল আমার কাছে 1.4K ডাটা আছে। আচ্ছা, তাহলে দেখো মোটামুটি সবগুলো ফিল্টারে হাত দিছি কিন্তু আমরা, হ্যাঁ, লোকেশনে হাত দিছি, এমপ্লয়িতে হাত দিছি, ইন্ডাস্ট্রিতে হাত দিছি, হ্যাঁ। আর এখানে এই যে টেকনোলজি দেখছো, ওই যে বলছিলাম যে টেকনোলজি, কোন কোন কোম্পানি ওয়ার্ডপ্রেস ইউজ করছে, কোন কোন কোম্পানি নোড জেএস ইউজ করছে, কোন কোন কোম্পানি অ্যাভাস অ্যান্টিভাইরাস ব্যবহার করছে দেখতে চাই। এই টেকনোলজি কিন্তু আপগ্রেড করতে বলতেছে, এগুলো প্রিমিয়াম। অথবা রেভিনিউ দিয়ে ফিল্টার, যে সমস্ত কোম্পানির রেভিনিউ $1 মিলিয়ন উপরে তাদেরকে ট্রাই করব, বা যাদের রেভিনিউ 500K এর কম, তার মানে কম রেভিনিউ, এদের রেভিনিউ বাড়ানোর জন্য আমি বিভিন্ন ধরনের সার্ভিস দিব। তাইলে এই জন্য রেভিনিউ ফিল্টার অনেক ক্লায়েন্ট চায়। বা যে সমস্ত কোম্পানি নতুন ফান্ডিং পাইছে, লাস্ট 2 মাসের মধ্যে একটা বড় ফান্ডিং পাইছে, তাদের হাতে অনেক টাকা আছে, তাদেরকে আমি বিভিন্ন সফটওয়্যার বা প্রোডাক্ট অফার করতে পারবো। তো এগুলো কিন্তু প্রিমিয়াম অফ করা। প্রিমিয়ামে কেমনে যাবো আমি পরে বলতেছি। আচ্ছা, এবার আমরা ব্যাস আমাদের কাজ শেষ। আমি লিস্ট অফ কত 1.4K ডাটা পেয়ে গেছি। এখন এমপ্লয়ি সাইজ এখানে সবগুলো দেখা দেখা যাচ্ছে। এমপ্লয়ি সাইজের উপরে ক্লিক করলে দেখো, মন দেখো এখানে ফিল্টারিং করা যায়। তা আমি এখন ভালো কোম্পানি চাইতেছি, যেগুলোর আসলে মানে এমপ্লয় মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে। এখানে দেখো ফিল্টারের উপর কি নাম্বার অফ এমপ্লয়তে ক্লিক করলে ও আমার দেখা যাচ্ছে শর্ট অ্যাসেন্ডিং, আবার শর্ট ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, মাত্র একজন আছে এই কোম্পানিগুলোতে, ঠিক আছে, মাত্র একজন 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 একজন। আচ্ছা, এখন আমি একটু বেশি বেশি যেতেছি, শর্ট ডিসেন্ডিং। তার মানে কি 10 জন এমপ্লয়ি যেগুলো আছে তাদেরকে আগে দেখাইতেছে, যাক এটাই ভালো। 10 জন এমপ্লয়ি, এদের কোম্পানি একটা গোল আছে, 10 জন মানুষ হয়ে গেছে মানে কোম্পানি বড় হবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নাম্বার অফ এমপ্লয়ি ফিল্টার করলাম, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রি তো ফিল্টারের কিছু নেই, ইন্ডাস্ট্রি সবই কনস্ট্রাকশন। এখন এখান থেকে ধরো আমি তোমাকে 25টা দিছি, আপাতত আমি 10টা এক্সপোর্ট করে দেখাই তোমাদেরকে। 10টা, প্রথম 10টা মনে করো, হ্যাঁ, অ্যাপ্লাই। আচ্ছা, এই 10টাকে আমি আহ একটা লিস্টও নিতে পারি, ডাইরেক্ট এক্সপোর্টও করতে পারি, ঠিক আছে। এক্সপোর্ট করতে গেলে একটা লিস্ট বানাইতে হবে। আচ্ছা, লিস্টটা আমি বানাই ফেলাই, অ্যাড টু লিস্ট, এখানে কোম্পানি, এই জন্য আগেই ফার্স্টে কোম্পানি লিখে দিলাম, কনস্ট্রাকশন মিয়ামিতে যারা আছে, ক্রিয়েট নিউ লিস্ট। কি ব্যাপার, বললাম ওকে, লিস্টে ঢুকে গেছে। ওকে, এখন যাই আমি লিস্টে, ওপেন করলাম, লিস্টে চলে গেছি। ওকে,
ও এই যে সরি, কোম্পানিগুলো নিচে, উপরটা পিপলের লিস্ট, নিচেটা কোম্পানি লিস্ট। হ্যাঁ, নিচেটাতে চলে গেছে। হ্যাঁ, কোম্পানি কনস্ট্রাকশন মাইনি। ক্লিক করলাম, এটার উপর ঢুকলাম, ঢোকার পর এখন আমাদের কাছে 10টা ডাটা আছে। এই 10টা ডাটা আমি এক্সপোর্ট করবো, সিলেক্ট অল, আছে 10টা, এখানে 10 লিখে দিব, অ্যাপ্লাই, ডান। এবার আমি এক্সপোর্ট, এক্সপোর্ট রেকর্ড। ওকে, এখন দেখো কোম্পানি লিডে ওর কি কি দিচ্ছে ওরা। ওরা অনেক কিছু বেশি দেয়, আমার এত কিছু দরকার হয় না আসলে। কোম্পানির নাম দুইবার দিচ্ছে, একবার কোম্পানি, একবার কোম্পানির নাম, যেটা দরকার নেই। কোল্ড দরকার নেই। আচ্ছা, লিস্টেরও দরকার নেই। এমপ্লয়ি সাইজ দরকার আছে, প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ি কত, ইন্ডাস্ট্রি ঠিক আছে। অ্যাকাউন্ট ওনারের দরকার নেই। ওয়েবসাইট লাগবে আমার। আচ্ছা, ফেসবুক ইউআরএল দরকার নেই, ক্লায়েন্টরা ফেসবুক চায় না, টুইটারও চায় না। লিঙ্কডইন থাকলে খুব ভালো। এই লিঙ্কডইন পাইছি, সবগুলোই মোটামুটি লিঙ্কডইন আছে, তাই না? এটা এত জায়গা নিচ্ছে কেন? আচ্ছা, পরে দেখতেছি। আচ্ছা, কোম্পানি স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি, ফ্যান্টাস্টিক, সব দেওয়া আছে, পোস্টাল কোডও দেওয়া আছে। ভেরি গুড। কোম্পানি অ্যাড্রেস দরকার নেই, ফোন নাম্বারটা লাগবে। এসইও ডেসক্রিপশন দরকার নেই। টেকনোলজি কি কি ইউজ করে দিয়ে দিছে। ফান্ডিং, লেটেস্ট ফান্ডিং এর দরকার নেই। টোটাল অ্যানুয়াল রেভিনিউটা লাগবে। নাম্বার অফ লোকেশন দরকার নেই। ইয়ারটা লাগবে, কবে ফাউন্ড হয়েছে। আর লাগবে না কিছু। ক্লায়েন্টের কাছে এমন কোনো ডাটা যাতে না যায় যেখানে লিঙ্ক আছে, হ্যাঁ, অর্থাৎ তুমি অ্যাপোলো বা কোন সফটওয়্যার দিয়ে বাই করছো, এগুলো যাতে ক্লায়েন্ট না বুঝতে পারে। আচ্ছা, এই হলো আমার ডাটা। কি কি আছে? কোম্পানির নাম আছে, এমপ্লয়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, লিঙ্কডইন আছে, ওয়েবসাইট আছে, কোম্পানির সিটি আছে, স্টেট আছে, জিপ, সিটি স্টেটের পরে জিপ আসবে, তারপরে কান্ট্রি। আর আচ্ছা, সবগুলোর আবার অ্যাড্রেস পুরো পাইনি, দেখছো? এখানে অ্যাড্রেস নাই, এখানে অ্যাড্রেস নাই, এখানে অ্যাড্রেস নাই। কোম্পানির ফোন নাম্বার পাইনি কয়েকটাতে। আচ্ছা, তো আমার টার্গেট কি? কোম্পানির ফোন নাম্বার আমার মেজর লিড। তাহলে কোম্পানির ফোন নাম্বারটাকে আমার আগে নিয়ে আসতে হবে, যেগুলো মেজর আর কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোকে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই দুটো তো মেজর জিনিস, তাই না? আচ্ছা, টেকনোলজি, ফান্ডিং, অ্যানুয়াল রেভিনিউ, ফান্ডেড ইয়ার শেষ। এখন আমার যেগুলোতে ফোন নাম্বার পাই নেই, ভালো করে খেয়াল করো কি করব। এবার একটু জুম ইনফোর হেল্প নিব। এই কোম্পানির নাম লিখবো এভাবে, জুম ইনফো স্পেস কোম্পানির নাম দাও। এবার দেখো ভালো করে ঠিক আছে কিনা, জেইকন এলএলসি, জেইকন বানান ঠিক আছে, ডোমেইন মিলে দেখতে হবে, হ্যাঁ, ঠিক আছে কিনা। তাহলে আরেকটা সফটওয়্যার হেল্প নিচ্ছি যেগুলো মিসিং ডাটা আছে। আচ্ছা, জেইকন, ডোমেইন ঠিক আছে কিনা দেখো, jcon.com। আর আমার এক্সেলে না, jconllc.com, তাইলে তো হইলো না। ঠিক আছে, তাহলে মিলে নাই কিন্তু, তাহলে বাদ। এখন মিললে কি হতো, আমি হয়তো এখানে ফোন নাম্বারটা পাই যেতাম। ওকে, তাহলে না মিললে আমাদের লাস্ট আরেকটা হয়ে যেতেছে আমাদের ওয়েবসাইট, ওদের যাচ্ছি ওয়েবসাইটে। ওয়েবসাইটে ডানে বামে ফুটারে হেডারে যেখানে মন চাই দেখে ফোন নাম্বারটা বাই করার ট্রাই করবো। কারণ আমি এই কোম্পানিকে রিচ আউট করতে আমার ফোন নাম্বার লাগবেই কোম্পানির, যদিও আমি আসলে কোম্পানি ফোন নাম্বার বাই করতেছি। আর যে ফোন নাম্বারগুলো পাবা না, ওগুলো মানে আমার সব ডাটা লাগবে। কোম্পানি অ্যাড্রেস পাইনি, এগুলো তো হবে না লিড। হয় বাইর করব, নাইলে এই পুরো লিডটা ফালাই দিয়ে নতুন একটা লিড দিব। অ্যাপোলোতে তো লিডের অভাব নেই, তাই না? আমার যে 25টা দিব ওরা যাতে ফুলফিল থাকে, ওয়েবসাইটের অবস্থা খারাপ, ঢুকতেছে না।
আচ্ছা, তাইলে আমি এবার লাস্ট অ্যাড্রেসটা একটু নেওয়ার ট্রাই করি। অ্যাড্রেস নেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট এই কোম্পানির নাম দিয়ে গুগল করবা, হাতের ডান দিকে দেখবা গুগলে কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। যেমন তুমি করবেন বিডি লেখো, কোম্পানির অ্যাড্রেস ট্যাড্রেস সব পাই যাবে, এই যে পাইছো না, এগুলো সব পাই গেছো। এরকম এটাকে গুগল মাই বিজনেস বলে। তো কোম্পানির নাম দিয়ে সার্চ করলে যদি গুগল মাই বিজনেস তৈরি করা থাকে পেয়ে যাবা। এই যে যে কোনো এলএলসি পাইছি, ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার দেখছো কেমনে পেয়ে গেলাম, গুগল মাই বিজনেস ওয়েবসাইটে না ঢুকেও পেয়ে গেলাম। তাহলে +1 কপি করলাম, +1 সহ কপি করে ফোন নাম্বারে যখন বসাবো এরকম একটা সেমিকোলন দিতে হবে, এটা তোমাদেরকে আগেই দেখাইছি। তারপরে ফোন নাম্বারটা বসাইলাম। এখন আমি একটু অ্যাড্রেস পাই কিনা দেখি। অ্যাড্রেস অ্যাড্রেস তো কোথাও দেওয়া নেই, একমাত্র ভরসা হইতেছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা লোড হচ্ছে না, এসএসএল কমার্স ইস্যু আছে, এসএসএল ইস্যু, ইস্যু। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকটা এখানে একটু পাইটাই কিনা কোথাও। ওয়েবসাইট দেওয়া আছে, ইমেলও দেওয়া আছে, কিন্তু ইয়া লাগবে আমার, ফোন নাম্বার না নাকি অ্যাড্রেস, ফোন নাম্বার তো পাইছি, অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেস কোথাও পাইতেছি না। ঠিক আছে, আরেকবার একটু দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা। নাই, তাইলে এলিটটা আমার নেওয়া যাবে না, ফালাই দিবা এলিট, অর্থাৎ ফোন নাম্বার অ্যাড্রেস পুরো যাতে থাকে আমার। আচ্ছা, এবার আরেকটা একটু খুঁজে দেখি। হ্যাঁ, এটা কি নাই, ফোন নাম্বার নাই, এটা আবার অ্যাড্রেসও নাই, যেটার ফোন পায় না এটা দেখি অ্যাড্রেসও পায় না, তাই না? আচ্ছা ওকে, এটার ডোমেনটা কি, এই হলো ডোমেন, তাই না? MEP ইঞ্জিনিয়ার্স। ওয়েবসাইট একটু গিয়ে দেখি তো। বাজে ওয়েবসাইট, অ্যাড্রেস পাওয়া যায় কিনা দেখি তো। কন্টাক্টে গেলে দেখি ফোন নাম্বার পাই কিনা, তাও পাইলাম না। আচ্ছা, MEP ওয়াইস, আচ্ছা আমরা একটু এবার গুগল মাই বিজনেস দেখবো। হ্যাঁ, দেখি কিছু নাই, গুগল মাই বিজনেসও নাই, ওয়েবসাইটও নাই। এবার আচ্ছা, ওই সফটওয়্যার গুলা কি ওয়েবসাইট থেকে ডাটা নেয় নাকি? এই সফটওয়্যার অ্যাপোলো গুলো বিভিন্ন আইও ভাবে বা ডাটা অন্য নেয়, আমি যে বলি। কোনো? জুম ইনফো আগে ক্যামেরা ডাটা নিতে, জানো? আমি তখন রবির এমপ্লয়ি ছিলাম। হ্যাঁ, রবিতে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। জুম ইনফো বলছে তুমি তো যেখানে কাজ করো ওখানে অনেক লিড আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা সফটওয়্যার দিব, এই সফটওয়্যারটা তুমি তোমার আউটলুকের মধ্যে ইনস্টল করে দিবা, বিনিময়ে তুমি 1 বছর ফ্রিতে জুম ইনফো ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে আমি করলাম কি, এটা ইনস্টল করে দিলাম। ও কি করলো, আমার কাছে যত মেল আসে যায়, গ্রুপের মেইল, মেইলগুলোর ফুটারে কিন্তু ইয়া থাকে, সিগনেচার থাকে, তাই না? এই যে যেমন আমার সিগনেচার, ইমেল সিগনেচার, এখানে কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সব পেয়ে গেছে, তাই না? এইভাবে সে ট্র্যাক করে, ওর যে আরো কত ট্র্যাকিং পলিসি আছে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আমরা এই ম্যাপ ওয়াইজের জুম ইনফোতে আমার লাস্ট ভরসা দেখি। ম্যাপ ওয়াইজ, ম্যাপ INC, এটা না, ডোমেন লিঙ্কটার দিকে তাকালে বুঝবো, ম্যাপ সিস্টেম এটাও না। আমার মনে হয় এটা ঠিক আছে, ম্যাপ ইঞ্জিনিয়ারিং, তাই না? কারণ আমরা যখন এই যে ম্যাপ ওয়াইজ লিখে সার্চ করছি, MEP ইঞ্জিনিয়ার্স আসছে। একটু দেখি এই লিঙ্কটাতে পাই কিনা কিছু। MEP ইঞ্জিনিয়ারিং ডোমেনটা মিল আছে কিনা দেখা তো, MEPengineering.com। না, ডোমেন কিন্তু ম্যাপ ওয়াইজ, মিললো না। বুঝছো আমি কি কি চেক করতেছি? জি। যদি মিলে যাইতো আমি কিন্তু এই যে অ্যাড্রেস পেয়ে গেছিলাম, ফোন নাম্বারও পেয়ে গেছিলাম। ডোমেন তো নিয়ে নাই, মিলে নাই, এখানে আছে ম্যাপ ইঞ্জিনিয়ারিং, আর আমার সিটে ডোমেন আছে কি, ম্যাপ ওয়াইজ। মিলছে? মিলে নাই কিন্তু। সো জুম ইনফো থেকেও বের করতে পারো, ওয়েবসাইট থেকেও বের করতে পারো, আবার এভাবে সার্চ করে হাতে ডান দিকে ফিচারও বের করতে পারো। আর না পাইলে ফালাই দিবা। আমি বলবো কি, তুমি যাই পাও সেগুলো একটা একটা করে একটু চেষ্টা করো, দেখবা এই যে চেষ্টা যে করতেছো, এটা তোমার কি হবে জানো, তুমি এমন অনেক লিড পাবা যেগুলো আসলে ফুল সবকিছু অ্যাপোলো বা জুম ইনফো কভার করবে না, কিছু না কিছু মিসিং থাকবে।
এই যে ফাঁক ফোকর গুলা বের করার যে চেষ্টা, একটা কোম্পানির ডোমেইন বের করা, সে কোম্পানির ওয়েবসাইট থেকে ডাটা বের করা, সে কোম্পানি গুগল মাই বিজনেস থেকে ডাটা বের করা, সে কোম্পানি জুম ইনফো অ্যাপোলো থেকে ডাটা বের করা, ও যদি না পাই এই কোম্পানি একটু লিঙ্কডইনে গিয়ে দেখি কিছু পাই কিনা। অনেক সময় কোম্পানি লিঙ্কডইনে গিয়ে ফোন নম্বর দেওয়া থাকে। আচ্ছা, এখানে অ্যাবাউটে ডোমেইন আছে, এমপ্লয়ি আছে, ফোন নম্বর নাই, ঠিক আছে। এই যে বিভিন্ন ওয়ে, এগুলো তোমার মাথায় ইনস্ট্যান্ট খেলতে হবে। আমি অনেক ক্লায়েন্টের এরকম ডাটা দেখছি, কি হয়েছে আমি একটু দেখাই তোমাকে। মনে করো কোম্পানির নাম আছে, ফোন নাম্বার নাই, এমপ্লয়ি কতজন নাই, কোন ইন্ডাস্ট্রি এরকম নাই কয়েকটাতে, কোনোটার অ্যাড্রেস অর্ধেক আছে অর্ধেক নাই, কোনোটা ডোমেইন আছে কোনোটা ডোমেইন নাই। এখন তোমার বলবে মিসিং ডাটা বাইর করো, ওর পুরা শিট ফিল আপ থাকতে হবে। এখন তুমি দেখতেছো এই কোম্পানির ফোন নাই, ওয়েবসাইটও নাই, অ্যাড্রেসও নাই। তাইলে আগে কি করতে হবে? ওয়েবসাইট বাইর করতে হবে, ফোন বাইর করতে হবে, তারপর হচ্ছে অ্যাড্রেস বাইর করতে হবে। আবার এই কোম্পানি এমপ্লয়ি নেই, তাহলে কি করা যেতে পারে? আচ্ছা ঠিক আছে, এই কোম্পানিটাকে অ্যাপোলোতে সার্চ দিয়ে দেখি তো পাই কিনা। অ্যাপোলোতে ঢুকে কোম্পানিতে ঢুকে এমপ্লয়ি বাইর করলাম কতজন আছে। ঠিক আছে, এটাকে মিসিং ডাটা বলে। তারপর কোন একটা কোম্পানি ইন্ডাস্ট্রি নাই, তাহলে এই কোম্পানিতে ঢুকে অ্যাপোলো থেকে কোম্পানিটা লিখে এন্টার দিয়ে তুমি দেখলে এটা কোন ইন্ডাস্ট্রি, তারপর ইন্ডাস্ট্রি এখানে বসাইলা। এগুলোকে বলে মিসিং ডাটা বের করা। এরকম অনেক ক্লায়েন্টের কাজে পাবা, যে ইনকমপ্লিট ফাইলকে কমপ্লিট করা। তাইলে তোমার প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি কেমনে বাইর করতে হবে এগুলো কিন্তু জানতে হবে, তাই না? এনিওয়ে, আমাদের কাজ হচ্ছে খুবই ছোট ছোট, জাস্ট যা দিলাম, এই 1 থেকে 10 এমপ্লয়ি সাইজের ডেটা নিডেড, এইগুলা। সহজ না কঠিন? পারবো না? ইনশাল্লাহ ভাইয়া। আর কম্পিউটারটা দিলাম না, কম্পিউটারটা আমি আরেকটা সাইট থেকে একসাথে একটা ক্লাসে দেখাবো না। তাহলে দুইটা কাজ, দুইটা করে লিড বাইর করবা, এই 5টা কোম্পানির টোটাল 10টা লিড দিবা পার্টনারের। নাম্বার 2 হইতেছে 25টা লিড দিবা কোম্পানির, আমি কন্ডিশন দিয়ে দিছি, এবং এই ডাটাগুলো আমার সব লাগবে। কোনোটাতে কোনো ডাটা মিসিং থাকলে বাইর করার চেষ্টা করবা, আর নাইলে পালাই দিবা। আমার 25টা লিড কমপ্লিট লাগবে। তো এই দুইটা শিট আলাদা আলাদা ভাবে সাবমিট করবা, সাবমিট ও গুগল শিট। আচ্ছা, গুগল শিট তুমি একটাতেও করতে পারো, দুটাতেও করতে পারো। দেখো এই যে নিচের দিকে একটা ট্যাব আছে, তো start একটু, করে দিব। হ্যাঁ ট্যাব দিয়ে প্লাস ক্লিক করলে দেখবে আরেকটা শিট চলে আসছে। তাহলে এই একটা শিট, এই একটা শিট, তো তুমি এখানে একটা জমা দিতে পারো এক শিটে। ওকে, যেভাবে মন চায় জমা দাও, আমি দিতে পারলে হইলো।